ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করল সেনাবাহিনী। পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, যা বললেন ট্রাম্প। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইরানের নিয়মিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দেশটির বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে। আজ শনিবার পৃথক বিবৃতিতে এই রেড লাইন ঘোষণা করেছে IRGC ও সেনাবাহিনী। আজ শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে IRGCর পক্ষ থেকে বলা হয়েছে, গত দুরাত্তরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য। ১৯৬৯ সালের ইসলামী বিপ্লব রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তি নিরাপত্তার স্বার্থে IRGC রেড লাইন ঘোষণা করেছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পৃথক এক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, ইরানের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞবদ্ধ। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে ইরানির মুদ্রা, ইরানি রিয়েলের অবনতি, তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠছিল ইরানের সাধারণ জনগণের। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানীসহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী বিক্ষোভের গত ১৩ দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ইরানে নিহত হয়েছেন ২০০ মানুষ। এদিকে ইরানে বিক্ষোভের শুরু থেকেই ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারকে ট্রাম্প এই মর্মে হুঁশিয়ারি দিয়ে আসছেন যে সরকার কঠোর পন্থায় আন্দোলন দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবেন তিনি। এ পর্যন্ত ৪ বার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুতিনকেও মাদুরোর মতো ধরে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র, যা বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও কি একইভাবে গ্রেফতার করা হতে পারে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার ৯ জানুয়ারি সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গত ৩ জানুয়ারি কারাকাসে এক অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনার পর জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন যে একজন স্বৈরাচারকে যদি এভাবে ধরা যায় তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে। তবে ট্রাম্প জেলেনস্কি সেই ধারণাকে নাকচ করে দেন। তিনি বললেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের উপর কিছুটা হতাশ ঠিকই, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন আছে তার মনে হয় না। ট্রাম্প দাবি করেন তিনি এর আগে ৮টি যুদ্ধ মিটিয়েছেন এবং ইউক্রেন যুদ্ধটিও খুব দ্রুত সমাধান হবে বলে তিনি আশা করেন। ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গত মাসেও রাশিয়া হাজার হাজার সৈন্য হারিয়েছে এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে। তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান, কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগ এনেছে। ট্রাম্প জানিয়েছেন, মাদুরোর উত্তরসূরিদের সঙ্গে তাদের প্রশাসন যোগাযোগ রাখছে এবং তারা ওয়াশিংটনের শর্ত অনুযায়ী কাজ করতে আগ্রহী। ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে কাজে লাগিয়ে আমেরিকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প। পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক।
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে থাকা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এতে মধ্যপ্রাচ্য ও আশেপাশের অঞ্চলে শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। শুক্রবার ৯ জানুয়ারি প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, এ নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে এবং চুক্তি হবার সম্ভাবনা খুব বেশি। গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি সামরিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তি অনুযায়ী কোনো এক দেশের উপর আক্রমণ হলে তা উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের স্বার্থ দিনকে দিন একে অন্যের সঙ্গে মিলছে। এ কারণে এই জোট সম্প্রসারণ যুক্তিযুক্ত। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় এবং ন্যাটোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তার কারণে তুরস্ক এই চুক্তিটি নিজেদের নিরাপত্তা জোর করার সুযোগ হিসেবে দেখছে। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেপাদের স্ট্র্যাটেজিস্ট নিহাত আলী ওসচানের মতে, সৌদি আরবের রয়েছে শক্তিশালী অর্থনীতি, পাকিস্তানের রয়েছে পারমাণবিক কাকাজ, ক্ষেপণাস্ত্র ও জনবল, আর তুরস্ক দিতে পারে সামরিক অভিজ্ঞতা ও উন্নত প্রতিরক্ষা শিল্প। তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র নিজের ও ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, তখন আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলি নতুনভাবে বন্ধুর ও প্রতিপক্ষ নির্ধারণ করছে উদ্যোগ। এ বিষয়ে তুরস্কের তথ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকার করেছে। সৌদি কর্তৃপক্ষ ব্লুমবার্গের মন্তব্যে অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের এই উদ্যোগ সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। অতীতের টানাপোড়েন পেছনে ফেলে দুদেশ এখন অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। চলতি সপ্তাহে আঙ্কারায় দুদেশের প্রথম যৌথ নৌবৈঠক অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ ও আঙ্কারা উভয়েই ইরান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সামরিক সংঘাতের বদলে চর্চার মাধ্যমে সম্পর্ক বজায় রাখতে পক্ষপাতী। পাকিস্তানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর জন্য কর্ভেট যুদ্ধবাহী নির্মাণ করছে ও পাকিস্তান বিমান বাহিনীর F-16 যুদ্ধ বিমান আধুনিকীকরণের কাজেও যুক্ত। এছাড়া তুরস্ক ইতিমধ্যে উভয় দেশের সঙ্গে ড্রোন টেকনোলজি ভাগ করে নিচ্ছে। এখন তারা নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে পাকিস্তান ও সৌদি আরবকে যুক্ত করতে চায়। এই ত্রিপাক্ষিক প্রতিরক্ষা আলোচনা আসে মে মাসে পাকিস্তান ও ভারতের 4 দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে। প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্তদ্বন্দ্ব ও তুরস্ক ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে, যা এখনও ফলপ্রসূ হয়নি। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত সামরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক ও ধর্মীয় বৈচিত্র্যের ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সৌদি আরব পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এবং জ্বালানি সরবরাহকারী দেশ। অন্যদিকে তুরস্কের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতাও উল্লেখযোগ্য। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সিপ্রি 2023-এর প্রতিবেদনে বলা হয়, তুরস্ক পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ, যা পাকিস্তানের মোট অস্ত্র আমদানির 11%। যৌথ যুদ্ধবাহী প্রচেষ্টা, বিমান আধুনিকীকরণ ও ড্রোন সংগ্রহের মাধ্যমে দুদেশের সামরিক সহযোগিতা আরও গভীর হয়েছে।